বেলা উপর থেকে আরে আরে মামু তোমরা তো এলাকাম করছেন ভাই হে রাস্তা ঘাট বানাইছেন তা তোমার রাস্তা যদি তোমরা করে যান তাহলে জনসাধারণ কেন করে চলিবে আর চুপ বেটা হুমন্দিরপুর কথা বেশি কই তুই আরে বেটা আজকে আমাদের না টোলার মোড়ে কাম আছে তা টোলার মোড়ে কাম আছিল তো আমরা টোলার মোড় গেছি তা মুই কি এদি প্রতিদিন যাওয়া ইচ্ছা করিম রে হ্যাঁ জনগণের তুই তো কই নিবি তুই নিজের লোক হয়ে যদি এই কথা গিলা কই তা মানুষ তো আরো কইবে তুই অত কথা কইনে ইলা আমরা একদিন আসছি আর তো দ্বিতীয়বার আসিস না মুই চেয়ারম্যান মানুষ ইউনিয়ন পরিষদ যাওয়াই আইদিন ওটা বিচার করে গেছু বিচার করে আইসার পথে যদি এনকে হয় তা কার দোষ জনগণ গুল্লি মেলাবে তুই যে এত টাকা পয়সা খরচ করিয়া চেয়ারম্যানই ভোটত পাস করিয়া চেয়ারম্যানগিরি করছ তা টাকা গিলে মুই কি করিম রে জনগণকে পিছনত ঢালিম না মুই মোর বেটা বেটি ব্যাংক ব্যালেন্স করিম না ঠিক আছে হ্যাঁ না ঠিক আছে আল্লাহর বেটা আর এই বেটা দ্বারা একটা কাম হয় না দুনিয়ার কথা ছাতাটাও ধরে নাই মোর মাথাত ভালো করে ধর মাথার ছাতা একটা কথা দেয়া ছিল আর তোরে এত কথা একটা আর প্রয়োজনীয় কথা কথা আছে কি হচ্ছে ক এক মাস মধ্যে আমার ইলেকশন হ্যাঁ তাই এটা কি ব্যবস্থা করলেন ইলেকশনের কি এর ব্যবস্থা করিম যে মির্জাফর হামার আছে আমরা তো আগে টেকনিকে আমরা হচ্ছে ক্রিমিনালি চক্র দিয়ে আমরা তো ওইটা আর নাই কেন এইবার নতুন প্রতিদ্বন্দ্বী একটা দাঁড়াইছে শূন্য মই কালকে আমার মুই চেয়ারম্যান মানুষ ইউনিয়ন পরিষদ দিনের আইতে যাওয়া আইসা করছো সেটা মুই না জানো তুই ভিড় কি জানিস যে আর তোমরা তো খালি তোমার বেটা বেটির চিন্তাই করেন জনগণের চিন্তা তোমার তো করেন না আমি শুননু এটা কথা কি হয়েছে কথা কায় দাঁড়াইছে কোন প্রতিদ্বন্দ্বিতা দেখো তোমাকে দেখ কোন বিদেশ থেকে চাঙাটা আসছে চৌধুরী নাম রহিমের বেটা ওই রহিমের বেটা হ্যাঁ ওই নাকি ইলেকশনের দাঁড়াতে চাইছে হ্যাঁ আর ওর সাথে তো সেই পরশু দিনে দেখা হল হ্যাঁ হ্যাঁ আর বিদেশ থাকিয়েছে 2 টাকা হইছে দেখিয়া মেম্বারি ভোটে করিবে চেয়ারম্যানের সাথে ভোট করিবে শুননু তো অঙ্কায় হ্যাঁ এত টাকা হইছে ওরে টাকা আলা হইছে নাকি এই জন্য কইছে যে গরিব মানুষ যখন না হয় তখন ওর দানা গাছে তা তুই কোন টেনশন করে নেবি না ওর বাপের সামান মোর বস আর একটা দুধের চ্যাংরা মুখ চিপিলে দুধ বেড়াইবে ওই আমার সাথে ইলেকশন করি পারা তোকে টেনশনে করে নেবি তুই না করতে হলে ঘুমাও মির্জাফর যদি এই মির্জাফরের মতন লোক যদি আমার পাশত থাকে আরে শিক্ষিত আছে তাও না আর থাক কোন টেনশন করি না তুই হাত দেরি হয়ে যাচ্ছে সামনে মাসে ইলেকশন আইসেছে ইলেকশনের ব্যাপারে তোমরা কি চিন্তা ভাবনা করলেন আরে ওইটা তোকে চিন্তা করে কছু রে না তাও মনে করে দিতেছি আর মোর নাম কি মির্জা আমার মির্জা কামের মির্জা জি স্যার ঠিক আছে জি স্যার মনে করো যে এটা টাকা কত আছে 1,42,00,000 এই টাকা ধরে আমি ঘুমো পারো না এই চিন্তা করো ইলেকশন নিয়ে চিন্তা করো জি স্যার আমরা 2 জনে দাঁড়াইছে ফাঁকা তো হমই কিন্তু জি স্যার স্যার কেন করি আর তো বুঝবো না ওই তো স্যার এটা তো আমি অল্প অল্প জানি হ্যাঁ এখনো পুরোটা জানি মাথাটা ঢুকিবেও না তুই চিন্তা করি না তুই আয় মোর সাথে ইলেকশন হামলাই যেত মোর আইয়ে দাঁড়ান স্যার আইয়ে দেখেন আইয়ে সরকার চেয়ারম্যান আইসেছে আর ওরের সাথে তো মোর দরকার আইয়ে আইসেছে তো ওরের সাথে দরকার খুব আলাপ গোপন আলাপ করে লাগবে কি স্যার কি আলাপ তুই একটু দেখি গেলা কি আলাপ করো আসসালামু আলাইকুম সরকার সাহেব ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতু ভালো আছেন না তোমরা কেমন আছো মির্জা সাহেব আমরা তো আগের মতন আগের মতন আগে ইলেকশন চেঞ্জ ছিল ও আচ্ছা তোমার সাথে তো দেখাই হয়ে যায় না ঠিক আছে তোমরা মানে ইয়াও হয়ে গেছেন এখন থাক কি হয়েছে এই চেহারা বানা গেলে না থাকলে এই আড্ডাত কম সমস্যা নাই আচ্ছা ঘটনা আছে শোনো সামনে যে ইলেকশন সামনে মাস থাকিয়া জানি তোমার ছাড়া তো আমার চলিবেই না তোমরা কি প্রস্তুতি নেছেন সেইটাই তো চিন্তা ভাবনা আছি একটু ঘুমো হয় না চিন্তায় হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তোমরা কি করেছেন তোমরা কিরকম প্রস্তুতি নিচ্ছেন আমরা রানিং 3 বারের চেয়ারম্যান শোনেন নাই চৌধুরী ব্যাপারে এসে বিদেশ থাকি হ্যাঁ শুনছেন তো বলা তোমার আরে ও বেটা তো একটা না বাল্যক চাংড়া দাঁড়ায় আমার সাথে টেক্কা দিয়ে পাইবে তোমরা শোনো তোমরা যদি মোর পাশে থাকে না মোর কোনো টেনশন নাই আমরা তোমার পাশে চৌধুরী মৌধুরী হেরে যাইবে আমরা তোমার পাশে তো আছি হ্যাঁ তোমার পাশে আছি দেখছেন কাণ্ডটা ইহানো একটা ঠাটা পড়ার ওই এ বেটাক থুসি আমি ছাতা ধরে নিজের মাথা ছাতা রাখছে মোর মাথা ছাতাটা দেয় নাই কোন আমার কষ্ট আমার ধর লাগবে না আমি না স্যার হ্যাঁ ও ওয়েট করতেছে
আমি আপনার এর কষ্ট কাণ্ডটা বুঝি দেখেন, স্যার। এই বেটা থুসুমই কিসের জন্য? এত কথা কইস কে? তুই চুপ থাক, তুই ছোট জায়গা চুপ থাক, টাকার বেটা শোনো। সামনে। হ্যাঁ তা তোমার সাথে ঐক্যতা থাকি, তোমার দাঁড়াইবেন, তুমি তো আসো, সমস্যা নেই। সরকার স্যার আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ। আরে এই বেটা আমি তো আরে বেটা তোর কথা শুনি নাই, তোর কি কথা শুনি? আমি আসার সময় দেখলাম চুপ যা যা চুপ যা আরে হইছে, হইছে। আমাকে একটা কথা বলা ছিল দেখছেন স্যার, দেখছেন স্যার, আপনি থাকলে আপনি আরে, থাকো হয়েছে, তো আমাকে ধাক্কা মারছে হয়েছে, স্যার। হয়েছে। আচ্ছা স্যার, ঠিক আছে। তো কি এখানে টাকা পয়সা ব্যবস্থা না কোরআন বেশি বেশা করিয়ে বুঝুন নাই, তো যাও নাকি আবার দেখা হইবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার সালাম। ব্যাগের এক সাইড খালি আছে স্যার, অল্প না খালি খালি লাগতেছে। খালি খালি বলেন। ওই শখ আশা পূরণ করে দিব। যে ভাইয়া দেখেন এই রাস্তাঘাটের সমস্যা কেমন। এগুলা তো সব ওই মির্জার কারণে। ওই মির্জা যদি ওই সরকারকে ভোট না দিত তাহলে তো এই রাস্তাঘাটের এই অবস্থা হইতো না। ওই মির্জার কারণে এইরকম অবস্থা। এই ভাইয়া দেখেন মির্জা সাহেব আছে। চুপ হ, চুপ হ, চুপ হ। এই যে আপনাকে যেই ছেলেটার নাম বলতেছিলাম না, কথা বলছিলাম, ওই যে ওই ছেলেটা। আসসালামু আলাইকুম মির্জা সাহেব, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আমরা তো আগের মতনই আছি। আগের মতনে তো নাই, রাস্তাঘাটের যে অবস্থা দেখলাম, আমার মাসখানিক হয়েছে আসবার। রাস্তাঘাটে এর মধ্যে যে পরিস্থিতি দেখলাম রাস্তাঘাটের, আপনি তো ওই সরকারকে ভোট দিয়ে আপনিও মির্জাফর হয়ে গেছেন। নামও মির্জাফর, কাজও মির্জাফর হয়ে গেছে। আমি কই শোন, ওই শালার বেটা শালা আমার ঠকাইছে। কেমন করে ঠকাইছে? আপনি তো ওর আরে সঙ্গে তোমরা তো বুঝিবে ছিলেন। না ব্যাপারটা, তোমরা তো বুঝিবে না ব্যাপারটা, বুঝছেন? ওই ব্যাপারটা বুঝিবেন না। এই আমার টাকার ব্যাপারটা কই রে, টাকার ব্যাপারটা ওর পাশে খরচ হয়ে গেছে। পরে খালি পায়ে জানেন, দাঁড়াও আমি আসি, দাঁড়াও আমি আসি। এই শালার বেটা শালা নিজেই আছে আর আমি নাই। 3 বার ওই শালার বেটা শালা হয়েছে। হ্যাঁ আপনাকে আর আমার- বাস দিয়ে দিছে? অবশ্যই দিছে। সেটা তো আমার বিশ্বাস হয় না। বাস না খালি আইকেলা বাস, আইকেলা বাস। সেটা আমার বিশ্বাস হয় না। বাস দিছে, কারণ ভালো হয়েছে, আপনি আমার ওকে ব্যাগটা হালকা 3 হয়ে বার গেছে। চেয়ারম্যান বানাইছেন আপনি। এখন ওগুলা কথা বাদ দাও বাবু, তুমি নাকি আইবা। হ্যাঁ, আমি তো আসতে চাইতেছি আচ্ছা, ইলেকশনে। আসো। কারণ সামনের মাসে তো ইলেকশন। এখন জানি। আমি যে রাস্তাঘাটের অবস্থা দেখছি, জনগণের একটু উন্নয়ন করতে চাইতেছি, রাস্তাঘাটের উন্নয়ন করতে চাইতেছি, জনগণকে একটু সুবিধা দিতে চাইতেছি। এখন আমি বুঝছি, ইলেকশনে বুঝছি। আসবো। আপনার কথা আমি বুঝছি বাবু, ঠিক আছে বাবু, তুমি দাঁড়াও। স্যার আমার একটা কথা, আমি তো দাঁড়াইতেছি। স্যার এর লগে থাকলে কিছু খাইতে পাবো স্যার, এর লগে থাকতে হইব আমাদের। বিদেশি টাকা বিদেশি টাকা গরম আলাদা, একটা খালি আছে। ওই টাকা আমার সাহেব আগে সব কাপড় রাখছি। সব কাপড় স্যার, আমাদের এখানে সব কাপড়। মানুষ দেখার জন্য কাপড় রাখছি, মানুষ যখন টাকায় আছে সব ওগুলো কাপড়। তা আসো, দেখা হবে। আমার তো চিন্তা ভাবনা নাই, আশা একটা প্রস্তুতি নেই, দেখে টাকা পয়সা তো আপনি আমার যদি আমার পাশে একটু থাকেন তাহলে আমি কিন্তু জনগণের উন্নয়ন করতে পারি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আমরা আপনি তো আমার পাশে। আছি। ওই সরকারকে এবার কিন্তু নামাইতে হবে গদি থেকে। না আমার তো কিছু ক্যাশ নেই। আমি দেবো টাকা, ওকে, আপনার ব্যাগ ভর্তি করে দিব। চিন্তা করার কোনো কারণে আমি হারা গেছি আপনার। স্যার ও ওই তিনবার শালা- হয়েছে স্যার, তিনবার হয়ে রাস্তার কোনো এই কাজ তোর মার কর্ম কথা করে নাই? নাই। দেখতেছ না আমি কথা বলতেছি। না, ও Sorry, বলুক sir, বলুক sorry, বলুক, sir. ও বলুক বলুক। স্যার স্যার ও তিনবার হয়েছে স্যার, আমরা অনেক কষ্ট করে ওকে জিতাইছি। দেখেন স্যার, আপনি রাস্তাঘাটের অবস্থা দেখেন। আচ্ছা যাই হোক, না, ওনাকে বলতে দিন, ওনাকে বলতে দিন। না, স্যার, আরে, আমি ঠিক আর আছে, কিছু বলবো আমার না, লোক, স্যার। ঠিক আছে, আমি যেটা কুমোটা আমার ডাইন হাত, ও, ঠিক আছে। এখন তা আপনি আপনি আমার পাশে থাকবেন তো? আসি ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, আসি। তাহলে আমি কিন্তু ভরসা পাই। আচ্ছা ঠিক কারণ আছে। আমি ইলেকশনে দাঁড়াবো, জনগণের উন্নয়ন করব, রাস্তাঘাটের উন্নয়ন করব, জনগণের সুখ সুবিধা এবং সবকিছুই আমি ইয়া করব। ওটা তো সবাই বলে, দেখা যাবে, কাজে কোনো প্রমাণ হবে। আচ্ছা, থাকেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকেন। আহো, দেখছো, মক্কেল তো পাইয়া গেছি। হ্যাঁ স্যার, মক্কেল তো পাইছি। চৌধুরীরও খাবো, সরকারেরও খাবো। জি স্যার, টাকা আমার তো ব্যাগ বানাইতে হবো, জি স্যার, ঠিক আছে। জি স্যার। আমাকে একটু শেখেও না। স্যার শিখতেছি তো স্যার, আপনি খালি মারেন। আরে চুপ, আও। এই বেটা তো খুব খেয়ে না, মানুষের খালি খাইতে থাকে। কি কও বিড়বিড় করে? চুপ না স্যার, কিছু বলবো না। আও আমার সঙ্গে। এই যে সরকার আসসালামু আলাইকুম সরকার সাহেব, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি? ভালো আছি আমি। ভালো তো আপনি থাকলে হবে না, জনগণের ভালো দেখতে হবে, রাস্তাঘাট ভালো দেখতে হবে। হ্যাঁ, আপনার তো একটাও কিছু দেখলাম না গুণা বলি। না বলি। আরে বাবা রে, বলেন তো ওই পুল খান কায় দিছে, বলেন তো। আরে শুভ কথার মাঝে খালি সাইকেল চলায়। শোনো বাবা রে, তুমি তো 10 বছর ছিলে ওই বিদেশে, ছিলাম তো বিদেশে। এই জন্য তুমি এলাকার যে উন্নয়ন হয়েছে সেটা জানো না। তোমার আইসের কয়দিন হইলো এই এলাকার? এই যে মনে করেন যে কারেন্ট, এই যে মনে করেন যে রাস্তাঘাট কাঁচা ছিল পাকা করে দিছু,
এই যে মনে যে পুল কালভার্ট ব্রিজ যেলা করছো এলাকাটা আগত ঘুরি দেখেন বাপু, আগত ঘুরি দেখেন, দেখিয়া তারপরে এই কথা গিলা কন। তোমার এখন উঠতি বয়সী, গরম তো, হালকা বয়স, এই জন্য তোমরা এই কথা গিলা কয়েছেন। কারেন্টের কি অবস্থা করছেন? কারেন্টের কি অবস্থা দিনে করছি? দুবেলা কারেন্ট যায়। আরে বাবা কারেন্ট যাইবেই, ঠিক কি তো ছেলে হয়ে যদি এই কথা কন তোমরা। এখন অফিস থেকে যদি কারেন্ট না দেয় তা মোর কোনো করার আছে? হ্যাঁ, এখন রাস্তাঘাটটা দেখবেন না, এখন রাস্তাঘাটের ওই কোনা কান্তি যেভাবে ভাঙ্গে গেছে, ধীরে ধীরে আস্তে আস্তে তো ওটা তো মানে একবারে জমিতে চলে যাবে রাস্তা। ওহো, জনগণের আপনি কি উন্নয়নটা করছেন? আপনি যে জনগণের উন্নয়নটা করবেন সেটা তো এখনো করতে পারেন নাই। আপনি এই যে আমাদের গ্রামে যে মানে গরিব দুঃখী গুলা আছে তাদেরকে আপনি কার্ড, বয়স্ক ভাতার কার্ড করে দিবেন, রেশন করে দিবেন, চাউলের করে দিবেন। শোনো শোনো, আমার একটাও কথা তো করে শোনো। দিতে পারেন নাই আরে আপনি। তুমি চুপ হও, আমার কথাটাকে শোনো। এই এলাকায় আমি কি করছি না করছি, এলাকার জনগণের রেশন কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এগুলো যদি নাই দেয়, আমি তিনবার সফল চেয়ারম্যান সরকার, ঠিক আছে? আমি যদি এগুলা না করি দেই তাহলে আমাকে 3বার মানুষ ভোট দিয়ে পাস করে। আরে বাবা, টাকা দিয়ে আপনি জিতে তুমি যে গেছেন। বিডার থাকি আইছো, তুমি আগে শোনো, মানুষের কাছে বসো, বিষয় আসায়, তারপরে তোমার উক্তি বয়সী বয়স তো, তোমার এখন বিবিকে ঢোকে নাই। তোমার বাপ জানে আমার সম্পর্কে, তোমার বাপ দাদা ভালো করি জানে আমার সম্পর্কে। আমি তো জানি, দেখছি, আমার মাসখানিক হয়েছে আসবার বিদেশ থেকে। আমি দেখছি কোন কোন জায়গায় কোন কি হয় সেটা আমি সব জানি। রাস্তাঘাটও সোজা মানুষ দেখছি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকা করে লাগবে। আর একটা শুনবো তা আমি শুনলাম নাকি তুমি নাকি দাঁড়াইবা। হ্যাঁ, আমি তো এবার ইলেকশনে দাঁড়াইতে চাইতেছি। হ্যাঁ শোনো, ইলেকশনে দাঁড়াইও না, তুমি আমার সাথে থাকবো। আমার সাথে থাকলে তোমার লাভ হইব, ফয়দা হইব। হ্যাঁ, ফয়দা হইব, ফয়দা। বেকার অযথা টাকা পয়সা গুলো বিদেশ থেকে কামাই করেছো, তোমার বাপ মা গরিব মানুষ, বেকার টাকাটুকু নষ্ট করো না। তুমি আমার পিছনে থাকো, সমস্যা নাই, তোমার লাভ এখানে হবে। টাকার কোনো প্রয়োজন আসে না। আমি জনগণের উন্নয়ন করব, রাস্তাঘাটে আমার চাওয়া। আপনাদের চালের কার্ড, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, হ্যাঁ। এগুলোর দিয়ে কাট করে দেন। হুম। সবাই কাছে তো টাকা নিয়ে কাট করে দেন আপনি। আরে বা, যেটা কথা জানি না ওই কথাটা নিয়ে তুই কই না তো। এই ওপর লেভেল থাকিয়া কাঠ মাঠ আনতে কয়ঠে যে ভাগা দিবেন নাগে মোক, আর 2-4 টাকা খরচা পাচ্ছি না নিলে কেমন করে কি করিবেন? এলা চলা যাইবে? ভাগা তো আপনি দেন না। আপনার যে পরিবারের ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, আপনার সব পরিবারের লোক তো বিদেশে চলে গেছে। আরে বাবা, আপনি যে ওই টাকা পয়সা নেন বিদেশে পকেটে কিছু ডুবান, পড়াশোনা করার জন্য। সবগুলো তো বিদেশে পাচার করে দেন। আমেরিকায় আপনার ব্যাংক ব্যালেন্স আছে। আরে বাবা, আমার ছেলে পেলে এলো সব আমেরিকায় পড়তে গেছে। ওখানে ব্যাংক ব্যালেন্স আমার কিচ্ছু নাই। পড়তে আর গেছে শোনো, না, কি তুমি করতে যে গেছে কইতেছো আমি না, জানি। এগুলো উপর লেভেল থাকিয়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই যে 2-4 টাকা না নিলে আমি কি গোলা থাকি ধান পাইছে, আমি কি ওদেরকে করব? আমি কি এখানে খুলি বসছি, দান প্রতিষ্ঠান খুলি বসছি? আমি তো চেয়ারম্যানই করি না। তা ঠিক আছে, অত সেই তো না, তুমি আগে আমার সাথে থাকো, পরে পার্সোনালি গল্প হবে তোমার সাথে। কোনো পার্সোনাল কোনো গল্প হবে না, দেখা যাবে এবার ইলেকশনে আপনার সাথে মুখামুখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখা যাবে এবার ইলেকশনে, খালি আসেন। আপনার চেয়ারম্যানই খাইতে আমার কি হবে হবে। হয় রে, এই চেংরা তো সাংঘাতিক চেংরা। মুই তো তোমার কোনই বাপরে, মাথা তো ঘুরিয়ে গেলে এই চেংরা তো মুখ চিপলে দুধ বেড়াই ইয়ার দিয়ে এতটুক মনে করেন যে ট্যালেন্ট মাথায় তো নষ্ট করে দিল। এই চেংরা ইলের উপর রাজনীতি নিয়ে পড়াশোনা করছে নাকি হচ্ছে যায় রে, না চাকরি করছে? মুই তো মূর্খ মানুষ, মুই শুনছি বলে রাজনীতি বলে পড়াশোনা করা বলে যাই বলে নিয়া। এই চেংরা তো আমাদের একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা হইবে, যে প্রকারে হোক, আর বাপক ধরিয়া, আর মাক ধরি, কিংবা ওর দাদাক ধরিয়া আমার পেছে নিবারে নাইবে, নাইলে যদি মোর প্রতিদ্বন্দ্বিতা হয়, মুই মোর চেয়ারম্যানই এবার ঢুকি দিবে মোর, তাড়াতাড়ি হাত সময় নাই।